আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে চকলেট কেক করে দেখাবো। আমি আজকে ৩টা ডিমের চকলেট কেক বানিয়েছি। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে রাখি। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চকলেট কেকের রেসিপি। প্রথমে আমি একটা বাটিতে সমস্ত শুকনো উপকরণগুলোকে চেলে নেব। সেজন্য আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি। এটাকে আমি এখন চেলে নেব। আমি এখানে আজকে ৩টা ডিমের চকলেট কেক বানাচ্ছি। এরপর আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ। এরপর কোকো পাউডার 2 টেবিল চামচ। দিয়ে এটাকে আমি ভালো করে চেলে নেব। এই অংশটা ফেলে দিতে হবে, এটা দেয়া যাবে না। এরপর আমি উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। আমি এখানে 3টা ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়েছি। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আর হাফ কাপ চিনি। চিনিটা হাফ কাপের একটু কম আছে, আমি এটাকে 3 বারে দেব। আপনারাও একটু একটু করে চিনি দিয়ে এটাকে বিট করবেন। আমার এই বিট করতে 5 থেকে 6 মিনিট লেগেছে। যখন এই অবস্থায় আসবে তখন এখানে বাকি উপকরণগুলো দিতে হবে। ডিমের ফোমটা ঠিক যখন এরকম হবে, একটা তারের মতো সামনে সূচলো বের হবে, বুঝবেন যে ডিমের ফোমটা হয়ে গেছে। এখন আমি এখানে কুসুম 3টা দিয়ে দিলাম আর রান্না করার তেল 2 টেবিল চামচ সেটা দিয়ে দিলাম। এটাকে একটু বিট করে নিতে হবে। এরপর আমি এখানে চকলেট পেস্ট দিচ্ছি। আপনারা চকলেট এসেন্স বা ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন। আমি এখানে চকলেট পেস্ট আর কিছুটা চকলেট এসেন্সও দিচ্ছি। হাফ চামচের মতো চকলেট এসেন্স দিলাম। এবার আমি এটাকে 10 সেকেন্ডের জন্য বিট করব। খুব বেশি বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আমার ব্যাটার তৈরি। এখন আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব। আমার বিটারের কাজ শেষ। আমি একটা স্প্যাচুলার সাহায্যে সাইডে লেগে থাকা অংশগুলো একসঙ্গে করে নিলাম। এবার আমি এই শুকনো উপকরণগুলো আবারও চেলে দেব। আপনারাও চেলে দেবেন, তাহলে কেকটা অনেক সফট হবে। আর এটা আমি 3 বারে দেব। একটু একটু করে দিয়ে আমি এটাকে মেশাই নেব ভালো করে। এই মেশানোর কাজটা একটু সাবধানে করবেন, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে না। আমি এটা 3 বারে মিশিয়ে নিচ্ছি। এটা লাস্ট। প্রত্যেকবারই এই অংশগুলো ফেলে দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার কেকের ব্যাটারটা রেডি। ঠিক এরকমভাবে মোটা ভাঁজ হয়ে যখন পড়বে, বুঝতে হবে যে কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আজকে আমি একটা হার্ট শেপের মোল্ডে এই কেকটা বেক করব। একটু উপর থেকে এটা ঢেলে দিতে হবে। কেকের ব্যাটারটা ঢেলে দেবেন একটু উপর থেকে। এরপর এটাকে একটু ট্যাপ করে দিতে হবে ভেতরের বাবলগুলো বের হয়ে যাওয়ার জন্য। আমি যে পাত্রে কেকটা বেক করব সেটা আমি 10 মিনিটের জন্য গরম করে নিয়েছি, বা প্রিহিট যেটা বলে, আমি দিয়ে দিলাম। এরপর আমি এটা 20 থেকে 25 মিনিটের জন্য রান্না করব, বেক করতে হবে। আমি 20 মিনিট পর দেখলাম যে আরও একটু লাগবে।
তো আমি আরও 5 মিনিট এটাকে বেক করব। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন কেকটা হয়ে গেছে, কতটা পারফেক্ট এবং কতটা সফট। আমি এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে আমি ঠান্ডা করব। যদি আপনারা কেকটা ডেকোরেশন করেন তাহলে অবশ্যই ঠান্ডা করতে হবে। ঠান্ডা হওয়ার পরেও কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় ট্রাই করেন আপনাদেরও কেকটা অনেকটাই সফট হবে এবং পারফেক্ট হবে। আর আপনারা যদি ডেকোরেশন করেন তো এখানে আপনারা 3টা লেয়ার বা 2টা লেয়ার করে নিতে পারেন। আর যদি না ডেকোরেশন করেন এভাবেই খেতে পারবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।